এটা আপনি 1.5 মাসে দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে। আবার হাইটে দেখেন 6 ফুটের উপরে কিন্তু হাইট। এই লেভেলের 20 থেকে 25 কেজি এক একটা সোপে ঘাস। আর এই গাছটা এই যে আপনি জমিতে একবার রোপণ করবেন, করার পর আপনি মিনিমাম 6 থেকে 7 বছর খাওয়াইতে পারবেন। এই গাছ নাই ঝাল দিতে থাকতো, আমার হাত কিন্তু কেটে যেত। আর পাতাগুলো অনেক নরম, হ্যাঁ পাতা কিন্তু দেখা যায় কম। আচ্ছা, কিন্তু এই ডান্ডি গুলাই খাইবো। আবার দেখা গেছে আপনি এই পাতা যে দেখতেছেন এই গাছটা, এটা আসলে বীজ যারা বিক্রি করে হ্যাঁ, ওরা হচ্ছে ভাই প্রতারক দেখায়। এই গাছটা আসলে আমি আমার জমিতে আসলে আমি মাঝে মাঝে ঘাসগুলা খাই। খামারের সাথে ঘাসের সম্পর্ক অত্যন্ত গভীর, সরাসরি সম্পৃক্ত এবং অনেকটাই লাভজনক। নিজস্ব ঘাস উৎপাদনে যেমন গোখাদ্যের চাহিদা মেটানো সম্ভব হয়, খরচ কমে, তেমন খামারের পুষ্টি যোগান দিতে খুব সহায়তা করে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে তাসিন এগ্রোর ঘাসের প্রজেক্টে। আমরা এর পূর্বে আপনাদের সামনে নতুন একটি পর্ব হিসেবে তাসিন এগ্রোর সুবিশাল ঘাসের প্রজেক্ট দেখিয়েছিলাম। আমাদের এই মুহূর্তে অবস্থান হচ্ছে মানিকগঞ্জ সদরের হাটিপাড়ায়। আমরা আজকে চেষ্টা করব হচ্ছে এই তাসিন এগ্রোর কী কী ঘাস রয়েছে, খামারিদের জন্য কোন ঘাসগুলো ভালো হবে, এবং বিশেষ করে যাদের গরুর খামার রয়েছে তাদের আলাদা জাতের ঘাস, যাদের ছাগলের খামার রয়েছে বা ভেড়ার খামার রয়েছে তাদের জন্য আলাদা জাতের ঘাস, এভাবে এক একটি শ্রেণীর জন্য আলাদা আলাদা কোন ঘাস চাষে খুব বেশি লাভজনকভাবে খামার করে লাভবান হওয়া যাবে তেমন একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র আপনাদের সামনে ফুটে তোলার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসিফ ভাই, কেমন আছেন আপনি? তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আপনার তাসিন এগ্রোতে আজকে আবার চলে আসছি আমরা। গত বছর দেখেছিলাম হচ্ছে তাসিন এগ্রোর অনেকগুলো ঘাসের আইটেম। জি ভাই। আচ্ছা, কয়টা জাত যেন ছিল? হ্যাঁ, আনুমানিক আমার মোটামুটি আপনি 7 থেকে 8টা প্রকারের জাত আছে আর কি ঘাস। 7 থেকে 8 প্রকারের। গতবার আমরা যতটুকু পরিবেশটা দেখছিলাম ঘাসের, এবার তো আরও বেশি অভিভূত হয়ে যাচ্ছি। এবার ঘাসের কোয়ালিটি আরও অনেক সুন্দর। আচ্ছা, আপনার জাতগুলা কি কি একটু বলেন তো? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস, আর আছে অজানা হাইব্রিড, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, আমেরিকান 5G গুয়েতেমালা, অজানা হাইব্রিড, তারপরে হচ্ছে হোয়াইট হাইব্রিড জার্মান। আচ্ছা, আমরা এই জমিটাতে, এই ক্ষেতটাতেই হচ্ছে আমরা গতবার দেখেছিলাম কি যেন জারাওয়ান। জি, সেটা বেশ বড় পরিসরে ছিল, মানে কাটিং করার উপযুক্ত জি ছিল। ভাই, ওটা আসলে কাটিং এর উপযুক্ত ছিল। ওই কাটিং গুলাই আর কি মানে আপনারা যে কাটিং দেন ওইটার জন্যই হচ্ছে রেখে দিয়েছিলেন। জি জি। এখন বর্তমানে যে কন্ডিশন আমরা দেখছি এইটা সম্পর্কে একটু বলেন। এখন তো একেবারে সতেজ ঘাস। জি ভাই, এখন আপনি এই গাছটা মানে যে পরিমাণ দেখতে পাচ্ছেন, এটা আসলে গরুর কেটে খাওয়ানোর পরিপক্কভাবে হয়ে গেছে এটা। আচ্ছা। আসলে আর আমরা গত বছর যেটা দেখাইছি ওটা হচ্ছে আপনার কাটিংটা দেখাইছি, কিন্তু আর এটা যে অবস্থায় আছে এটা হচ্ছে আপনার কাটিং এর জন্য ঠিক, গরুর খাবারের জন্য ঠিক আছে এটা। খাবারের জন্য ঠিক জি আছে। জি। আচ্ছা, আর এখন হচ্ছে এই ঘাসটার যে হাইট হয়েছে এবং যে কোয়ালিটি, এখন বয়স কত চলছে এই ঘাসের? এটা আপনার এখন বর্তমান বয়স আছে 1.5 মাস। মাত্র 1.5 মাস? জি ভাই। ভাই, জারাওয়ান তো 2-3 মাসের আগে খাওয়ানোর উপযোগী হয় না। ঠিক আছে, এটা আপনার কথা ঠিক আছে। এটা তো আমার আসলে এটা 2বার কাটা হয়েছে এই জমি থেকে। এটা আপনি প্রথম যে কাটিংটা রোপণ করবে সেটা আপনার মিনিমাম গরুর কেটে খাওয়ানোর উপযুক্ত হইতে 2.5 মাস লাগিয়ে যাবে। আচ্ছা। আর মোতাই থেকে যখন উঠবে, এটা তো আপনি মোতাই থেকে উঠছে, এটা আপনি 1.5 মাসে দেখেন কি পরিমাণ ঘাস হয়েছে। আবার হাইটে দেখেন 6 ফুটের উপরে কিন্তু হাইট। এই লেভেলে যদি এখন আপনি গরুরে কেটে দেন, একটা ঘাসও আপনি মেশিনে চপার করতে হবে না, ডাইরেক্ট এমনি খেয়ে ফেলবে। দেখেন কি পরিমাণ নরম। একটা গাছ ভেঙে দেখে আমি দেখছেন, চাপ দিলেই একদম ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে আর যায়। এই ঘাসটার একটা বৈশিষ্ট্য কি ভাই, এটা আপনার রসালো জাতীয় ঘাস। আচ্ছা। এই যে দেখেন, এগুলো একদম রসে, গরুর খাওয়াইলে পানির পিপাসা, এখন বর্তমানে গরম, পানির পিপাসার একটু ঘাটতিটা পূরণ করে। রস জাতীয়। এই যে দেখছেন আমার হাত ভিজে গেছে ভাই একবারে। জি। তো এই যে একবারে নরম জারাওয়ানটা আমরা গতবার দেখেছিলাম আপনার বেশ ঝোপালো। জি। এখন এই যে একটা কাঠ বা 2টা কাঠ দেওয়ার পরে ঝোপটা কতটুকু বাড়লো বা কমলো? এটা আসলে আপনি যত কাটবেন এই গাছটা, আসলে এটার বৈশিষ্ট্যটা হচ্ছে আপনি যতবার কাটবেন তত বাড়বে, সব কমবে না। আচ্ছা। কিন্তু এটা কাটারও একটা নিয়ম আছে। যেমন আপনার একটু আর কি রাইখে কাটতে হইব। একবারে যদি আমি মাটি সমান করে কাটি তাহলে আপনার একটা গিট যদি না থাকে তাহলে ওই চোখটা তো আর হইতেছে না। আচ্ছা। হালকা একটু রাইখে কাটলে পরে আপনার দেখা গেছে জব বাড়বে আরো। আচ্ছা। এই যে দেখেন, এই যে পোয়া ছাড়ছে একটা থেকে, যে এরকম দেখেন কত পোয়া এগুলো। আচ্ছা, নতুন করে পোয়া ছাড়ে। নতুন পোয়া ছাড়ে, হ্যাঁ। এখন যদি আনুমানিক আমরা বলতে চাই যে জারাওয়ানে স্বাভাবিকভাবে এক একটা ঝোপে কতগুলা ঘাস থাকে? এটা আপনি আসলে
পরিচর্যার উপরে জিনিসটা ডিপেন্ড করে। ধরেন আপনি পরিচর্যা ভালো করবেন, সেচ ঠিক মতন দিলে, সার সেচ দিলে পরে আপনার ফলন, ব্যাপক ফলন হয়। আপনি দেখা গেছে এই যে আমার এখানে তো দেখতে পাচ্ছেন কতটা সোপ দেন কীরকম, আবার এইগুলো আবার দেখেন কী সুন্দর, মানে আপনি সার পড়ছে ভালো সার যেটা, সেটা আপনার সোপ অনেক বড় হয়েছে। তাও মিনিমাম আপনার 20 থেকে 25 কেজি এক একটা সোপে ঘাস, এটা মিনিমাম। খামারিরা কেন এই জারাওয়ান ঘাস চাষ করবে সেটা একটু বলেন। আসলে ভাই জারাওয়ান হাইব্রিড ঘাসটা কেন চাষ করবে, এটা হচ্ছে আপনার উচ্চতা ফলনশীল একটি ঘাস, এবং কি আপনার খুব দ্রুত ঘাসগুলা বাড়ে, এবং কি আপনার দেখা যাচ্ছে দানাদার খাবার খাওয়া, তবে আসলে একটা খামার টিকানো সম্ভব না, খুবই কষ্টসাধ্য বর্তমানে যে হ্যাঁ, দাম। দানাদারের খাবার যে দাম। আর আপনি যদি বলেন যে আমি ঘাস কিনা খাওয়াবো, তাও সম্ভব না, কারণ কিনা খাওয়াইলে আপনার কিন্তু টাকা লাগবে কত টাকা। আর এই গাছটা এই যে আপনার জমিতে একবার রোপণ করবেন, করার পর আপনি মিনিমাম 6 থেকে 7 বছর খাওয়াইতে পারবেন এই গাছ। কিন্তু এই গাছটা কিন্তু আবার উঁচু জমি লাগবে ভাই, আপনার দেখা গেছে 2 মাস 3 মাস পানি থাকে, পানির ভিতরে এই গাছটা হইব না। তাই নাকি? পানির জন্য আপনার যে দুইটা জাত অজানা হাইব্রিড হয়, হাইব্রিড জার্মানি, দুইটা হচ্ছে পানিতে হয়, শুকনাতে হয়। আর এই গাছটা আপনার উচ্চ জমি লাগবে, দেখা গেছে 1 মাস পানিতে টিকতে পারবে এটা। ভাই এই যে দেখছেন আমাদের তাসিন এগ্রোতে কি সুন্দর একদম ফুলের বাগানের মতন ঘাস, এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস। আচ্ছা, এই ঘাসটা আসলে বৈশিষ্ট্য বলি আপনাদেরকে আমি, ঘাসটা আপনার সফট এবং কি অনেক পাতা হয় ঘাসে, হ্যাঁ, মানে অনেকটা ঝোপালো ঘাস। ঝোপালো ঘাস। এখানে কিন্তু আসলে আমি হেঁটে যাওয়ার মতন জায়গা রাখছিলাম, দেখেন একটা করে কাটিং রোপণ করছি, এখন কি পরিমাণ মানে হাইটা যাওয়াটা মানে খুব কষ্টকর। আচ্ছা, এই ঘাসের দূরত্ব কেমন দিতে হয়? এটা আপনি দূরত্ব স্কোয়ার আপনার মিনিমাম 3 ফিট। 3 ফিট স্কোয়ারে 3 ফিট। 3 ফিট, হ্যাঁ। আর যারা গরু লালন পালন করবে তারা 2.5 ফিট দিলে হবে, কারণ আমরা 3 ফিট দিই। এই ঘাস আমরা এই পরিমাণ সোপ নেয়, পরে ভাবায় যায় আর কি, কাটিং উপযুক্ত হওয়ার আগে মানে ভাপে নষ্ট হয়ে যায়, গরমের ভাপে জায়গা লাগে তো ভাই, জায়গা না রাখলেও তো। আর যখন যারা গরু খাওয়াইবো, তখন তো আপনার এই যে বর্তমানে যে সাইজ আছে, এই সাইজে কাইটা খাওয়াইলে পরে মানে কাটিং হওয়ার আগে, ভাপানোর আগে কাইটা খাওয়া ফেলে নষ্ট হয় না। এটা কত মাস বয়স চলছে? এটা আপনার বয়স বর্তমানে চলতেছে হলাম 1.5 মাসের মতন। 1.5 মাসের? জি। এটা কি প্রথমবার নাকি দ্বিতীয় কাঠ? না, এটাও দ্বিতীয় কাঠ। দ্বিতীয় কাঠ। তো এটা দ্বিতীয় কাঠে 1.5 মাসে খাওয়ার উপযোগী? উপযোগী। আচ্ছা, প্রথম যখন আপনারা কাটিং রোপণ করেন তখন কত মাস সময় প্রয়োজন? তখন আপনার আসলে এই গাছটা আপনার মোটামুটি 2.5 মাসের মতন লাগবে। 2.5 মাসের মতো? জি। তখন আপনার তো ওইটা কাটিংয়ে থেকে উঠে একটু সময় লাগে, আর পরবর্তীতে আমরা যখন কাটছি এটা আপনার মোটাই থেকে উঠতে তখন সময়টা তো লাগে না। আচ্ছা, এই ঘাসটা মূলত আপনার আসলে গবাদি পশু কোন টাইপের পশুর জন্য? এটা হচ্ছে আপনার দেখা গেছে ছাগল, ভেড়া, দুম্বা, তারপরে আপনার দেখা গেছে গাভীর জন্য আর কি বেস্ট গাছটা। গাভীর গাছটা খাওয়াইলে দুধ হয় অনেক বেশি। আচ্ছা, দুধ বাড়ে? বাড়ে। খুবই নরম ঘাস? খুবই নরম, এবং কি আপনার এই গাছগুলো এক প্রকার রাক্ষসী মাছের যদি কেটে ছোট ছোট করে কেটে দেয়, ওই রাক্ষসী প্রকারের মাছও এই গাছগুলো খায়। দেখেন কি পরিমাণ নরম, আমি আপনাকে দেখাই। হ্যাঁ, শিওর। এই যে দেখেন কি পরিমাণ নরম, কট করে একেবারে দেখেন সাদা একেবারে, দেখছেন? হ্যাঁ, এই গাছের প্রচুর প্রোটিন ভাই ঘাসে। মানে আপনি এরকম চাপ দিলেন তো মট করে ভেঙে বাদির মতন, আপনি খেজুর গাছে যে বাদি আছে না, সেম বাদির মতন দেন, বাদি যেরকম চাপ দিলে ভেঙে যায় ওরকমই। আর অনেক পাতা হয়, আর এই পাতায় দেখেন মানে ওইরকম ধান নাই, পাতা দেখছেন, পাতায় কোনো ধান নাই। এই যে দেখাচ্ছি পাতায় কোনো ধান নাই, ধান যদি থাকতো আমার হাত কিন্তু কেড়ে যেত। আর পাতাগুলো অনেক নরম, এই যে দেখেন। বাহ, মানে পাতা এভাবে মোড়া দিয়ে টান দিলে ভেঙে চলে আসছে। জি, এবং গোড়াটা অনেক নরম সব। তার মানে দর্শক বোঝেন, যদি আপনার গবাদি পশু থাকে যেটা হচ্ছে নরম ঘাস পছন্দ করে, হতে পারে সেটা ভেড়া, গাড়ল বা দুম্বা কিংবা ছাগল, তাহলে কিন্তু এই ঘাসটা খুব বেশি পছন্দ করবে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে আমি এরকম চাপ দিচ্ছি, আমার হাতে একদম রস লেগে গেছে। জি, এই গাছটা আপনার প্রচুর পরিমাণ মানে রস। তারপরে এই যে গৈতেমালার মতন এই গাছটা আপনার মানে এত রস। গৈতেমালা যেরকম আপনার ক্যালসিয়াম যুক্ত, এটা আপনার দেখা গেছে রস, এটা আপনার 14% অনেক, এটা আপনার 20 থেকে 22% প্রোটিন। আচ্ছা, তার মানে এই তাপের মধ্যে, এই খরার মধ্যে এই ঘাসগুলো খাওয়ালে গবাদি পশু বেশ সুস্থ থাকবে। বেস্ট। ভাই এটা কি ঘাস? এটা হচ্ছে ভাই যে হোয়াইট হাইব্রিড জার্মান। হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস। হাইব্রিড জার্মান ঘাস। আচ্ছা, এই ঘাসের একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন তো। আসলে এই ঘাসটির বৈশিষ্ট্য হচ্ছে আপনার ঘাসগুলো আপনার পানিতে হয় এবং কি শুকনা জমিতে হয়। আচ্ছা, এখন এই জমিতে আমার মনে করেন বৃষ্টির সিজনে আপনার দেখছে, এখন যে বৃষ্টির মৌসুম চলতেছে, সামনে আরও বৃষ্টি হবে, তখন আপনার মোটামুটি হাঁটু পরিমাণ পানি এই জমিতে। তো এখন দেখতেছেন যে শুকনা, এই শুকনার ভিতরে আপনি দেখছেন এই ঘাসটা কি সুন্দর ফলন দেখেন। আর এই ঘাসটা হচ্ছে আপনার ছাগলের একটু প্রিয় খাবার। কেন বলতে ভাই, যে ঘাসটা আমি আপনাদের ভেঙে দেখাই ভাই, যে ঘাসটা কীরকম নরম, এবং কি দেখেন এটা কিন্তু আমাদের কাটিংয়ের জন্য উপযুক্ত, তারপর আপনার কাটিংয়ের জন্য উপযুক্ত, তারপর নরম। কারণ এই ঘাসগুলো আপনার
ছাগলে যখন খাইবো ভাই এই ডান্ডিগুলাই খাইবো, হ্যাঁ পাতা কিন্তু দেখা যায় কম, আচ্ছা কিন্তু এই ডান্ডিগুলাই খাইবো। আবার দেখা যাচ্ছে আপনার এই পাতা যে দেখতেছেন এইগুলাও খাবে, এই যে একবারে নরম ডান্ডিগুলো দেখছেন। আচ্ছা এটা মানে হাতের এটা সাহায্যে আপনি বলতে ভাঙা চাচ্ছেন যাইতাছে, যে এটা জি, পানির জমিতেও ভালো হবে, ভালো হবে, শুকনো শুকনা জমিতেও জায়গাও ভালো হবে, হ্যাঁ। হোয়াইট জার্মান। হোয়াইট জার্মান, এর একটু পুষ্টি গুণাগুণ বলেন তো। এটা আপনার পুষ্টি গুণাগুণ বলতে এটা আপনার 12% প্রোটিন আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে কিরকম পাতা ঝোপ নেয়, আর এটা আপনার অনেক হাইটে অনেক লম্বা ওজিত হয়, তারপরে মানে গোড়াগুলো একবার নরম থাকে। আচ্ছা সেক্ষেত্রে আপনার ছাগলে ভালো খায়, এবং কি আপনার গাভী গরুরা খাওয়ালে এই গাছটা ভালো। আসলে ঘাস তো আপনার অনেক প্রকারের ঘাস আছে, কিন্তু আপনার দেখা গেছে কী করতে হবে, খামারে যারা ঘাসগুলা রোপণ করবে প্রত্যেকটা ঘাসই আপনার দেখা গেছে 10% করলো এটা, 20% করলো আরেকটা, মানে মিক্সার করে করলে আপনার গবাদি পশুরে ঘুরাই ফিরে আর কি খাবারটা দিলে ভালো হয়। এটা কি হোয়াইট? এটা হচ্ছে ভাই অজানা হাইব্রিড ঘাস। অজানা হাইব্রিড, জি। আচ্ছা অজানা হাইব্রিড নাম কেন বলেন তো একটু। আসলে এটা অজানা হাইব্রিড নাম হচ্ছে ভাই, এই ঘাসটা আসলে কিভাবে কিংবা কোন দেশে থেকে অন্য অন্য ঘাসগুলা, যেমন জার্মান ঘাসটা আছে জার্মান থেকে, ওইটা ওই দেশ অনুযায়ী মানে নামটা উল্লেখ করা হয়েছে। গুয়েতেমালা যেমন আপনার এসেছে আমেরিকান 5G গুয়েতেমালা বলে, আপনার আমেরিকাতে গুয়েতেমালা নামের একটা রাষ্ট্র আছে, সেই ক্ষেত্রে ওই রাষ্ট্রের উপরে নাম রচনা করে আর কি ওই নামটা দিয়েছে। আর এই গাছটা আসলে আপনার কারো জানা নাই যে এটার নাম কি দেবো, পরে আসলে বিবেচনা করে এটার নাম দিয়েছে অজানা। অজানা, জি, যেহেতু কারো নাম জানা নাই এই গাছটা, তাই হচ্ছে অজানা নাম দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, তো এই যে অজানা হাইব্রিড ঘাস, এটার একটু বৈশিষ্ট্য আমাদেরকে বলেন। এটা আসলে বৈশিষ্ট্য হচ্ছে আপনার যাদের নাকি নিচু জমি জলবদ্ধ থাকে, যে জমিগুলো আপনার দেখা গেছে কিংবা আপনার খালি একটা জায়গা পুকুর পড়ে রয়েছে, ওই পুকুরেও আপনি চাইলে এই গাছটা রোপণ করতে পারবেন। আচ্ছা, তার মানে শুধু যাদের নিচু জায়গা পড়ে আছে, নিচু যেখানে জায়গা, কোনো জি। কিছু হয় না, জি জি, পড়েই থাকে, পড়ে থাকে, জি। পানি সব সময় হয়তো থাকে, হ্যাঁ পানি থাকে, এরকম। কিংবা আপনার সেকা টেকা থাকে একটু, ওই জমিতে ওই গাছটা রোপণ করা সম্ভব। আচ্ছা, এই ঘাসের আসলে এই ঘাসটা গরু ছাগল বা কিসের জন্য এটা? এই গাছটা হচ্ছে ভাই আপনার গরুর জন্য বেস্ট। গরুর জন্য জি, best। আপনি ষাঁড় গরু বলেন গাভী বলেন উভয়ের জন্য মানে এই গাছটাই বেস্ট। কত আর এই মাসে ঘাসটা আপনার মোটা হয়তো অনেক, সেক্ষেত্রে আপনি এটা ছাগলে ওইরকম খাবে না, গরুতে ভাই এটা খুব মজা করে খাবে এটা তো গাছটা। ফাঁপা টাইপের। জি জি, আচ্ছা, এই ঘাসটা কত মাসে খাওয়ার উপযোগী হয়? এটা আপনার 2.5 মাস লাগবে ভাই এটা খাওয়ানোর উপযুক্ত করতে হলে, মানে প্রথম রোপণে। তার পরবর্তীতে আপনার 1.5 মাস সময় লাগবে। ওই যারা বলেন আপনার অন্য অন্য যে ঘাসগুলো বলেন সেম সেম, শুধু আপনি হোয়াইট জার্মান ঘাসটা খুব দ্রুত বাড়ে আর কি। আপনি শীতে বলেন গরমে বলেন, ওই গাছটা হলাম খুব দ্রুত বাড়ে। এটাও কাটলে ওইভাবে কাটিং এর পরেই হচ্ছে পরে 1.5 মাস লাগবে সময়। 1.5 মাস। জি। এই এতক্ষণ যা দেখলেন যে ঘাসগুলো আপনারা দেখাইলাম, এই সব থেকে বেস্ট হচ্ছে ভাই এই গাছটি। এটার নাম কি? এটা হচ্ছে আমেরিকান 5G গুয়েতেমালা। ও আচ্ছা, এটাই সেই গুয়েতেমালা ঘাস। জি ভাই। তার মানে সারা বাংলাদেশে যে ভাইরাল, হ্যাঁ, একদিকে হচ্ছে ঘাসের কাটিং, একদিকে বীজ, এগুলা নিয়ে তো বেশ ভাইরাল হচ্ছে দেখছি। ভাইরাল video। হচ্ছে, কিন্তু ভাই ঠিক আছে আপনার এটা আসলে বীজ যারা বিক্রি করে হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে ভাই প্রতারক চক্র। আচ্ছা, যেমন আপনার এই ঘাসের কোনো বীজই হয় না। তাই এই ঘাসের যদি বীজ হইতো তাহলে আমাদের যে জমি, হ্যাঁ এই জমিতে আমরা মোটামুটি আপনার 3 পাখির মতন আমার এই গুয়েতেমালা ঘাস করা, হ্যাঁ তাহলে আপনার দেখা গেছে আমি তো বীজ রোপণ করে বীজ বিক্রি করতে পারতাম। জি, 950 টাকা কেজি বীজ বিক্রি করে ওরা, হ্যাঁ। আর আমরা কাটিং বিক্রি করি, এগুলো আপনার দেখা গেছে এক একটা মানে এক এক রেটে আর কি বিক্রি করি। আচ্ছা, ওটা এই আসলে ঘাসের আমরা এই উল্লেখ ঘাসের- করে দেই না, কারণ আপনার এক একটা সময় এক একটা দাম আপ ডাউন হয়, হ্যাঁ। আমরা কয়েকবার গুয়েতেমালার কয়েকটা খেতে এসেছি, কখনো এই গাছে ফুল হতে দেখিনি। জি, তারপর ফুল হলেই না তারপরে বীজ হবে, বীজ হবে, বীজ তো আর গোড়ার থেকে হবে না, না না, বীজ তো হইতে হলে উপর থেকে উপর ফুল হবে, থেকে সেখান ফুল হবে, থেকে সেক্ষেত্রে আর কি বীজ ফুল হবে। ফল বীজ, এই তো। জি, আমরা কখনো দেখি নাই, আসলে কি এটার ফুল হয়? না এটা আপনার আসলে ফুল হয় না। আর হচ্ছে আপনার যেরকম আখের কিন্তু ভাই কোনো বীজ নাই, শুরু থেকে আমরা ছোটকাল থেকে দেখে আসতেছি। কাটিংই করতে ওইটা আপনার হয়। কাটিং থেকে কিন্তু ওইটা আবার আখ তৈরি হয়। হুম, সেক্ষেত্রে আপনার এই ঘাসগুলাও ওই রকম সিস্টেমের কোয়ালিটির, এবং কি আপনার দেখা গেছে এটা কাটিং ওই আখের মতনই কাটিং আমরা কেটে কেটে দিই, 2টা 3টা করে গিট, যে 3টা গিট চাই কেউ আবার 2টা গিট চাই, ওই সিস্টেমে কাটে দিই, যার যতটুকু সামর্থ্য ওই হিসাবে আর কি নেয়। আচ্ছা, এবার আমরা একটু ঘাসের বৈশিষ্ট্যে আসি। জি এই ঘাসের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ঘাসের পাতাটা অনেক চওড়া, জি, অনেক চওড়া অনেকটা পাতা, ভুট্টা গাছের মতো, ভুট্টা গাছের মতন চওড়া, যে কারণে আপনার এক ছোপে মোটামুটি যে ঘাস হবে তাতে অন্যান্য ঘাসের 2-3 ছোপ সমান সমান। জি ভাই, হ্যাঁ। জি, আচ্ছা, এবার এটার সবচেয়ে একটা ব্যাপার ভালো যে খুবই নরম। নরম, হ্যাঁ একবার আপনার গোড়ার যে অংশটা এটা আপনার নরম থাকে, এবং কি ক্যালসিয়াম যুক্ত একটি ঘাস। আচ্ছা, কারণ আপনি এই ঘাসটা গবাদি পশুরে খাওয়ালে দোকান থেকে যে ক্যালসিয়ামগুলো আসলে কিনা খাওয়ায় খামারি ভাইরা, আমি মনে করি এই ঘাসটা যদি গবাদি পশুরে খাওয়ায় তাহলে ক্যালসিয়ামের কোনো প্রয়োজন পড়বে না। ক্যালসিয়ামের যে ঘাটতিটা এই ঘাসটা সেটা পূরণ করবে। আপনার এই ঘাসটা কতটুকু নরম একটু দেখাবেন? জি অবশ্যই, দর্শকদের ভাইকে আমরা দেখানোর চেষ্টা করি যে আমি একটা ঘাস দেখাই। জি,
দেখেন একদম ঘাস ভাঙছি, পানি কিরকম দেখছেন? মানে ঘাস ভাঙতে গেলেই পানি, হ্যাঁ? জি, আর এটা এরকমই যে মেথি টাইপের। মেথি টাইপের এবং কি আপনার একদম সেম বাদের মতন ঘাস। হুম। এই যে দেখেন, বাহ, দেখেন মানে মরমর করে ভেঙে আমি যাচ্ছে। গত পর্বে কিন্তু এই ঘাসটা মানে দর্শকদের উদ্দেশ্যে খেয়ে দেখাইছিলাম। আচ্ছা। তো আজকে আমি ঘাসটা খেয়ে দেখাই। এই ঘাসটা আসলে আমি আমার জমিতে আসলে আমি মাঝে মাঝে ঘাসগুলা খাই। তাই নাকি? জি, মানে একদম এটা মানে মিষ্টি জাতীয় একটি ঘাস। যেটা গরুতেও খাই সেটা জি। মানুষেও খায়। জি ভাই, অদ্ভুত ব্যাপার। এই দেখেন, একটু দেখেন তো। অসাধারণ। একেবারে কুচি, খুব মিষ্টি। স্বাদটা কেমন? মিষ্টি? হুম, আচ্ছা, এটা যদি স্বাদ মিষ্টি হয় তাহলে যখন গরুতে খাবে এরা তো খুব ভক্তি দিয়ে খাবে, তাই না? জি, এটা অবশ্যই ভাই, খুব পছন্দ করবে। হুম, কারণ আমরা ছোটবেলায় যে বাদি খাইতাম সেম বাদির মতন এই ঘাসগুলা। আচ্ছা, এটা পুষ্টি উপাদান বলেন তো। এটা হচ্ছে আপনার ভাই 20 থেকে 22% প্রোটিন। 20-22% প্রোটিন? তারপরে এই যে দেখেন, এটা তো বিশাল প্রোটিনের একটা সমৃদ্ধ। একবারে গোড়ায় থেকে শুরু করে আপনি এই যে দেখেন পুরোটাই নরম, দেখছেন? হ্যাঁ, বাহ, মটমট করে ভেঙে জি, যায়। একবারে বাদির মতন ভাই, কুচি একবারে। অসাধারণ, অসাধারণ। তো এইটা সাধারণত হচ্ছে কাটিং রোপণের কত মাস পরে খাওয়া যায় বা খাওয়ার উপযোগী হয়? আসলে ভাই এই ঘাসটা একটু সময় বেশি লাগে, কারণ আপনার এক একটা ঘাসের এক একটা বৈশিষ্ট্য থাকে। মনে করেন আপনার জারাটা, তারপরে স্মার্ট নেপিয়ার, হোয়াইট জার্মান, অজানা হাইব্রিড, এই ঘাসগুলো আপনার সেম সেম মানে একসাথে এটা মানে বাড়ে। আর এই ঘাসটা আপনি প্রথম রোপণ করলে 3 থেকে 3.5 মাস লাগবে ভাই এটা খাওয়াতে। প্রথম রোপণ? জি। এরপরে? এর পরবর্তীতে আপনি দেখা গেছে 2.5 মাস 3 মাস। 2.5-3 মাস? হ্যাঁ, আর আপনি প্রথমে রোপণ আপনার মোটামুটি যে বললাম যে 3.5 মাসে লাগা যাবে। আপনার এখন যে সাইজটা হয়েছে 6 ফিট প্লাস, জি। এই সাইজটা হতে কতদিন সময় লাগলো? এটা আপনি 6 ফিট প্লাস হইতে এটা আপনি মোটামুটি, আমি তো একবার কাটা হয়েছে ভাই, এখন আপনার লাগছে 3 মাসের মতন। 3 মাসের মতো? জি। আপনার পাশে একটা কারণ আমরা তো এটা মানে কাটিং করার জন্য রাখছি তো ভাই, সেক্ষেত্রে আমরা এটা এখন আমরা এটা কাটিং সেল দিতেছি না। আচ্ছা। অন্য জমি যেটা আছে ওইখান থেকে সেল দিতেছি, কারণ কাটিং করে রাখলে পরে আপনার পুরোপুরিভাবে ম্যাচুর না হলে ওই ঘাসগুলো আসলে খামারে দিয়ে বাইরেদেরকে দিলে পরে নষ্ট হয়ে যাবো, পয়সা যাবো, মানে নরম থাকবো তো, চোখ বাতি হইব না, নষ্ট হয়ে যায়। আচ্ছা, আপনার পাশে যে ঝোপটা আছে, ঝোপটা কতটুকু দেখান তো একটু, ঝোপের অংশটা কত? এ ঝোপটা আসলে ভাই এখন যে লেভেল আছে এই লেভেল আপনার যদি কাটা হয় মাত্র 3 মাসের ঝোপ? 25-30 কেজি ঘাস হবে এটা। 25-30 কেজি? জি। এই একটা ঝোপ কাটলে কয়টা গরু খাওয়ানো যাবে? একটা ঝোপে আপনি দেখা গেছে একটা গরু সারাদিনে সারাদিনে? খেতে পারবে। সারাদিনের একটা গরু জি। কতবার খেতে পারবে এটা? এটা আপনার 3 বার। 3 বার জি, মিনিমাম? 3 বার খাইতে পারবে। আর এই ঘাসও আপনার একটাই বৈশিষ্ট্য, এই দেখেন পাতা একবার ভুট্টা গাছের মতন চড়া পাতা, আর অনেক ঘাস হয় দেখেন আচ্ছা আচ্ছা। কিরকম ঘাস। অনেকে এই ঘাসটা নিয়ে আর কি অনেকেই অনেক কিছু বলে যে ঘাসগুলো আসলে ওরকম হয় না কিংবা ভালো হয় না। তো আমি বলবো আসলে ভাই পরিচর্যা করতে হবে আপনার ভালো, আপনি যে কোনো জিনিস আপনার পরিচর্যার উপরে হলাম জিনিস ভালো হবে। আচ্ছা। এখন আমি বুইনা রাখলাম ঘাস মনে করে যে এটা তো ঘাসই, অন্য ঘাসও তো হয় একা একা, কিন্তু এই ঘাসগুলো তো আপনার পরিচর্যা করতে হবে ভালো ভাই, পরিচর্যার উপরে হচ্ছে আপনার ফলন পাইবেন। আচ্ছা, তাহলে আপনার সাথে ঘুরে আমরা অনেকগুলা ঘাস দেখলাম। তাসিন এগ্রো মোটামুটি ঘাস নিয়ে কাজ করছে দীর্ঘ কয়েক বছর যাবত। সারা বাংলাদেশের অনেক জায়গাতেই আপনাদের হাত ধরে ঘাসের খামারও তৈরি হয়েছে, জি ভাই। ঘাস চাষ হচ্ছে। এই যে সবগুলা ঘাস, এই ঘাসগুলোর মধ্যে কোনটাকে আপনি সবচেয়ে এগিয়ে রাখবেন বা কোনটা সবচেয়ে ভালো, এসব বিষয়ে যদি একটু বলতেন। আসলে আমি বলবো আসলে আপনার এই যে যে ঘাসটা দেখছেন এটা যদি আপনি পরিচর্যা ভালো করতে পারেন, ভালো ঘাস হইতে পারেন, তাইলে হচ্ছে এই ঘাসটাই বেস্ট, মানে পরিচর্যার উপরে। আমেরিকান গুয়েতাবালা? জি জি। আচ্ছা। আর তারপর আছে আপনার যারাটা ইন্দোনেশিয়ান স্মার্ট, মানে এক একটার এক একটা মানে বৈশিষ্ট্য মানে থাকে। এক এক ক্যাটাগরিতে কিন্তু এক এক এই টাইপের ঘাসটা থাকবে। আপনার মানে অনেক সব এবং কি আপনার সব হয় অনেক, মানে ঘাস হয়, ফলন পাইবেন অনেক ভালো ফলন। এই আচ্ছা, তাহলে সর্বশেষ আমাদের চাষি ভাইদের জন্য, খামারি ভাইদের জন্য কিছু বলবেন? যে খামারি ভাইদের জন্য বলবো যে আপনারা আসলে যারা গরু লালন পালন করেন তারা আসলে আপনারা দানাদার খাবার না খাওয়াইয়ে কিংবা ওই যে খড় কিনে খাওয়ান কিংবা ঘাস আপনারা কিনে না খাওয়াই আপনারা নিজেরা দেখা গেছে 10 শতাংশ জমি রোপণ রাখলে, ঘাস রোপণ করলে পরে আপনি দেখা গেছে 2-3টা গরুর খাবার সারাদিনে সংগ্রহ করতে পারবেন। তো আপনারা যারা খামার করবেন সবাই চেষ্টা করবেন যে এই ঘাসগুলো আপনারা রোপণ করে তারপর আপনারা গরু আনবেন, মানে গরুর আগে হলাম ঘাস করতে হবে। এখন আমি গরু আনলাম, ঘাস নাই খামারের, তাহলে আমি গরু তো আসলে কি দেবো গরুর মুখে? গরু, হ্যাঁ। আর 1 কেজি ভুসির যে দাম বর্তমানে, আপনার ওইগুলো খাওয়ায় তো আসলে একটা খামার টিকানো ভাই সম্ভব না। কারণ আপনি একটা জিনিস করতেছেন, আপনার লাভ যত হয়, একটা জায়গায় ইনভেস্ট করছেন টাকা, ইনভেস্ট করার পরে যদি আপনি ওইটা থেকে লস হয় তাহলে তো ভাই দেখা গেছে আপনার ওটা পুরো ব্যবসা খামারটাই মানে একদম লসের পর্যায়ে পড়ে গেল। আচ্ছা। আর এই ঘাস আপনি রোপণ করলে পরে দেখা গেছে 5 থেকে 6 বছর খাওয়াইতে পারবেন, একটা না, কাটবেন হইব, সার দিবেন, সেচ দিবেন। তো খামারি ভাইরা যারা এই ঘাসগুলো আপনারা চাষ করবেন আশা করা যায় লাভবান হতে পারবেন। তো সকলেই ভালো থাকবেন।
জি, আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।